শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকের ব্লগটা সকাল থেকে বলবো না, এখন বেজে গেছে 10টা, অনেকটাই বেলা হয়ে গেছে। আর কালকে ভিডিওতে শেয়ার করলাম যে সারাদিন বৃষ্টি পড়ছে, তো আজকেও কিন্তু তাই সেম কেস, সারাদিন বৃষ্টি পড়ছে, এখনো পড়ছে, একদম ঝিরিঝিরি, কতটা বুঝতে পারছো জানি না। তো জাস্ট ফাঁকের দিকে এলাম তোমাদের সাথে ওয়েদারটা শেয়ার করবো বলে। ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, মানে আমার এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে কতটা ভালো লাগে কি বলবো। গরমটা একদম ভালো লাগে না। তো এই জন্য আজকে সকাল থেকে বৃষ্টির জন্যই না কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কেন কি বলো তো, মানে প্রতিদিন ফোনটাকে বৃষ্টির মধ্যে ভিজিয়ে ভিডিও করতে ভালো লাগছে না। কারণ কিছু যদি ফোনে সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু মানে প্রচুর সমস্যায় পড়ে যাব। তার জন্য বৃষ্টিটাকে অ্যাভয়েড করছি। তো এই জন্য সকালে এমনিতে তো নিজে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা, তারপর ফোনটাকেও ভিজিয়ে, ফোনে যদি কিছু হয়ে যায় তখন কিন্তু খুব বিপদে পড়ে যাব। ফোনটা মানে ঠিক করার মতন এখন সেরকম ইয়েতে নেই, তো আমার ভিডিও বন্ধ হয়ে যাবে। তো যারা ভিডিও করো তারা তো জানোই যে এখন আমাদের কাছে এটা হচ্ছে জীবন। তো যার জন্য আজকে সকাল থেকে কিছু শেয়ার করিনি, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে দেখো। আর আমার ভিডিও যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। দেখো পাখি ডাকছে কোথায়, তোমাদের সাথে একবার ব্যাক ক্যামেরা শেয়ার করি। চারপাশের পরিবেশটা এতটা সুন্দর লাগছে, তার উপরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে জাস্ট অসাধারণ লাগছে। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য ফাঁকের দিকে এলাম। এখন কিন্তু আজকে আমার কাজ চান পুজো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রান্না বান্নাটা করবো। রান্না এখনও বসাইনি, রান্না বসানোর আগে ভাবলাম তোমাদের সাথে একটু পরিবেশটা শেয়ার করি। তো যার জন্য এখনও রান্না বসাইনি, চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে ফাঁকের দিকটা, তারপর রান্না বসাবো। পুরো ভিডিওর সাথে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। আর যারা যারা মানে আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা নতুন আসবে তারা অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও। তো ব্যাক ক্যামেরা একটু দেখাই চারপাশটা তোমাদেরকে, তোমরা দেখো, ভালো লাগবে আশা করি। আর আমার তো পুরনো বন্ধুরা অনেকেই আমার এই জায়গাটা খুবই ভালোবাসো, তো যার জন্য আরোই আসলাম পেছন দিকে। তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, চারপাশে ওয়েদারটা দারুণ লাগছে না? বেশ হাওয়া দিচ্ছে আর ঝিমঝিম একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আবার কখনো কখনো বেশি আসছে। দেখতে পাচ্ছ মেঘটা কিন্তু প্রচণ্ড ধরা রয়েছে, আর কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো। এখানে দেখো এই যে এই পাখিগুলো ঘুরছে, এই যে এই পাখিগুলো, এই দেখো এটাই ডাকছে, দেখতে পাচ্ছ? এগুলো কি পাখি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও। কেউ যদি জেনে থাকো, এই যে এখানে একটা আছে, দেখো এখানে একটা, এরকম পাখি অনেকগুলো আছে এখানে। তো তোমরা যদি কেউ জেনে থাকো কি পাখি কমেন্ট করে জানিও, আমি জানি না। দেখো কতটা সুন্দর লাগছে। আর আমার মতো এরকম কার কার মেঘলা ওয়েদার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এরকম মেঘলা ওয়েদার খুব ভালো লাগে, এই প্রচণ্ড গরমটা একদম ভালো লাগে না। দেখো কতটা সুন্দর লাগছে, গাছপালাগুলো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হয়েছে, আর এরা যেমন নতুন করে জীবন ফিরে পেয়েছে। দেখো বৃষ্টির মধ্যে এরা যেমন নতুন করে জীবন ফিরে পেয়েছে। এতদিন কি বলতো, প্রচণ্ড গরমে রোদের জন্য বৃষ্টি হচ্ছিল না, এরা যেমন মানে শুকিয়ে যাচ্ছিল, আর এখন বৃষ্টি হওয়ার জন্য দেখো মরতে মরতে এরা। আর আমাদের যেহেতু ডাঙা এই দিকটা, এই জন্য না বেশি মানে রোদের দিনকে সব গাছপালা মরেই যায়, শুকিয়ে যায়, আবার একটু বৃষ্টি পেলে গাছপালাগুলো তাজা হয়। তার জন্য দেখো এখন যেমন বৃষ্টিটা পেয়ে ওরা মরতে মরতে ঘুরে এসেছে, একদম বেঁচে উঠেছে। দেখো দারুণ লাগছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, রান্না বান্না বসাই, পুরো ভিডিওটার সাথে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, এখন এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এখন আমি আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি, কারণ আজকে মেনু হবে চিকেন। আর যারা আমার প্রতিদিনের পুরনো বন্ধু তারা তো জানোই যে আমাদের বাড়িতে চিকেনটা একটু বেশি হয়। তো কেন বলো তো, এমনিতে তো আমাদের সবজিটা খুব কমই খাওয়া হয়, তারপর এখন হচ্ছে তো সপ্তাহে 3 দিন নিরামিষ হচ্ছে। তো জানি শ্রাবণ মাস অনেকেই পুরো মাসটা নিরামিষ খাও, আমরা পুরো মাসটাই খাই না। তো আমরা হচ্ছে কিছু যেমন যেমন আমাদেরকে বলা হয়েছে তেমন তেমন আমরা করছি। তো
এই জন্য কি বলো তো 3 দিন নিরামিষ খাওয়া হয়, আর অন্য বাকি দিন শুধু ছেলেও বলে মাংস, আর তোমাদের দাদাভাই তো খুব ভালোবাসে, তোমরা তো জানোই। তো যার জন্য আজকের মেনু হবে চিকেন, আর মাংস হলে তো আর কিছু হয় না আমাদের বাড়িতে। তো এই জন্য দেখো ওইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, একদিকে তো সেই বসে আছি, যার জন্য আজকে বাড়িতে ছাড়ালাম না, আদা রসুন পেঁয়াজটা নিয়ে রান্না মেলাতে চলে আসলাম, দিয়ে ওখানেই বসে বসে ছাড়াচ্ছি, দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি। ওইদিকে দেখো ভাত হয়ে গেছে, আর চিকেনটাও ম্যারিনেট করে নিয়ে এখন মশলাটাও কষিয়ে দিচ্ছি। ভাতে জাল দিতে দিতে আদা রসুনটা ছাড়িয়ে নিলাম, মশলাটা রেডি করে নিলাম, ভাতও হয়ে গেল ওদিকে। ভাতে জাল দিতে দিতে করে নিলাম, কারণ সেই তো বসে থাকবো, আর তেমন খুব একটা কাজের চাপ নেই এখন। আজকে সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর কি বলে বৃষ্টি পড়ছিল বলে সব একদম স্নান করার আগেই প্রায় অনেক কাজ সব সেরে নিয়েছি, যেটুকু মানে দুপুরে না করলে না সেটুকু দিয়ে স্নান করেছি ভিজে যাব বলে। তো এই জন্য বসে বসে জাল দিয়ে আর ফুটো ধরালাম না, বসে বসে জাল দিয়ে ভাতটা ফুটিয়ে নিয়ে ভাত হয়ে গেছে। আর এদিকে এখন দেখো চিকেনটা রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একটু বেশি পরিমাণে আলুও দিয়েছি, কারণ এই যে স্টোরের আলুগুলো বেশ মিষ্টি মিষ্টি ধরনের হয়, তো আলুগুলো খেতে বেশ ভালোই লাগে। তো এই জন্য একটু বেশি পরিমাণে আলু দিয়েছি, যেটা আমার ছেলে আর আমি দুজনেই খুব পছন্দ করি, তো এই জন্য আলুটা বেশি পরিমাণে দিয়েছি। তো চলো এখন মাংসটা রান্না করে নিই। আর এদিকে ভাতটা হয়ে গেছে, দেখো তোমাদের ভাতটাও হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। ভাতের হাঁড়িটা আমি একপাশে করে রেখেছি দেখো। তো চলো রান্না বান্নাটা করে নিই। আর এদিকে দেখো বন্ধুরা এখন হচ্ছে বিকেল, দেখো সেই বৃষ্টির কোনো শেষ নেই। তো বিকেলের ওয়েদারটা দেখো, সেই বৃষ্টি শুরু হয়েছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি, আর প্রতিদিন আমরা খাওয়া দাওয়ার পর একটু ঘুমোই সবাই, তো ঘুমিয়ে উঠে দেখি এইরকম হচ্ছে বৃষ্টি পড়ছে। তো এই জন্য বৃষ্টি ওয়েদার বুঝতেই পারছো, আর ফাঁকের কাজ তো তেমন একটা নেই। আর এদিকে দেখো সন্ধেবেলা বসে পড়েছি, সন্ধে তো হয়ে আসছে, দেখতেই পেলে সন্ধে এখন হয়ে গেছে। সন্ধে দিয়ে চলে আসলাম, সন্ধে দিয়ে এসে ছেলে কিনে এনেছিল চপ, তো এই জন্য দেখো এখন মুড়ি মাখছি, পেঁয়াজ লঙ্কা চপ চানাচুর দিয়ে মুড়িটা মাখবো, আর মা ছেলেতে মিলে খাবো। এই জন্য একটা জায়গাতেই মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা চপ আর সরষের তেল আর কাগজি লেবু। তো এই যে কাগজি লেবু দিয়ে মুড়ি খাওয়াটা আগে কিন্তু জানতাম না, এটা আমরা মানে আমি শিখেছি আমার ভাগনা বউয়ের কাছ থেকে, তো ওর কাছে প্রথম দেখেছিলাম, তো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, তো ওর কাছ থেকে এটা আমার শেখা। তো তারপর থেকে কিন্তু আমাদের বাড়িতে মশলা মুড়ি হলে এই লেবুটা দিই, কিন্তু জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা যারা যারা এখনও খাওনি, তো এইভাবে মশলা মুড়িতে একটু লেবু দিয়ে খাবে, দেখবে কতটা টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি এই জন্য সব রেডি করে নিলাম, দিয়ে দেখো মুড়িটা মাখিয়ে নিচ্ছি, মা ছেলেতে খেয়ে নেব, তারপর ছেলে পড়তে বসবে। তো চলো বন্ধুরা মুড়িটা ভালো করে মাখিয়ে নিই, খেয়ে নিই। আর এত টেস্টি মুড়ির সামনে বুঝতেই পারছো এত কিছু দিয়ে মাখা হয়েছে। তোমাদের কার কার মুড়িটা দেখে লোভ লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আর বেশি বকবক না করে মুড়িটা খেয়ে নিই, মা ছেলেতে খাবো। আর সবার আশা করি এইরকম ধরনের এইভাবে মুড়ি খেতে সবার ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা আর তো কোনো কথাই হবে না। তো আজকে বৃষ্টির জন্য সারাদিন কাজকর্ম তেমন একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জানো তো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে নিজেরা ভিজে মোবাইল ভিজিয়ে আর ভিডিও করা মানে অসম্ভব হয়ে যাচ্ছে। তারপর একা হাতে কাজ বৃষ্টিতে ভিজে ভিজে, তারপর একা হাতে ভিডিও। আর জানো তো বন্ধুরা আমার না আবার একটা মানে কি বলবো, স্ট্যান্ডের যে আংটাটা থাকে তার এক ধারটা আবার ফেটে গেছে একটু, তো জানি না কতদিন ওটা কাজ করবে। তো ওটা কাজ করা বন্ধ করে দিলে আমি আবার ভালোই একটা বড় বিপদে পড়ে যাব। আবার একটা স্ট্যান্ড নইলে হবেই না, যখন তখন যেখানে সেখানে তবুও স্ট্যান্ডটা সেট করে ভিডিও করতে পারছি, আর নয়তো সব সময় হাতে ধরে ধরে তো আর করা সম্ভব হয়ে ওঠে না। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে পড়তে বসে গেছে। আর এই হচ্ছে ছেলের প্রজেক্ট, আর ছেলের ম্যাম আর ছেলে দুজনে মিলে প্রজেক্ট রেডি করেছে। আর আমার এখন কাজ হয়েছে এই যে ধারে নকশা করে দিতে হবে, যেটা ছেলে দুদিন ধরেই বলছে, তো সময় করে উঠতে পারছি না, এখন আমি এই ধারগুলো নিয়ে নকশা করে নেব। আর কি বলতো, এই যে প্রজেক্টগুলো তখন আমরা নিজেরাই করতাম তাই না, আর এখন করে ছেলেরা তো একদম কুড়ে হয়ে গেছে, কি পড়াশুনো আর কি, ছেলেদের মানে কোনো ইচ্ছেই নেই পড়াশোনা করার। আর স্যারেরাও বুঝতে পারে যে ছেলেরা করছে না, তবুও তারা কিছু বলে না। স্যারেরাও বুঝতে তো নিশ্চয়ই পারে না যেগুলো ছেলেদের নিজেদের হাতে কাজ নয়, তবুও হয়তো স্যারেরা শাসন মানে তেমন একটা চাপ দেয় না, যে জানছে হ্যাঁ করে নিয়ে আসছে এরকম ধরনের। তো তখন কিন্তু আমরা নিজে হাতেই করতাম।
আমি তো আমার সব এই প্রজেক্টের কাজগুলো নিজে হাতেই করেছি, আমার খুব করতে ভালো লাগে এগুলো। তো তখন আমরা কি বলতাম বলো তো, ওই প্রজেক্ট তখন এগুলোই আমরা করতাম আর বলতাম প্র্যাকটিক্যাল। তো দেখো আমি এখন ধারগুলো নিয়ে নকশা করে নিচ্ছি, আরও যে কত কি দেখতে হবে এই জীবনে, আরও কত কিছুর মধ্যে দিয়ে যেতে হবে জানি না। তো দেখো এখন এর জন্য যে প্রজেক্ট করছি, বহুদিন কি বলো তো হাতে কলম তো ধরা হয়ই না এখন বলতে গেলে, খুব দরকারি না হলে। তো দেখো এখন আমি ছেলের এই ধারের নকশাগুলো করে নিচ্ছি। তো আজকে ভিডিওটা আমি এই নকশাগুলোর মধ্যে দিয়ে শেষ করব। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো বন্ধুরা যারা আমাকে আগে দিকে এগিয়ে যেতে সাহায্য করছো, অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে, তারা এভাবে আমার পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট দিও, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক একদম বুক ভরা ভালোবাসা তোমাদেরকে এতটা আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা আরও ভবিষ্যতে আশা করছি আরও বেশি করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দিও, তাতে আমারও একটু উপকার হবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো।